যে ইসলাম কাকে বলে, আল্লাহ কি ধরনের শক্তি রাখে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, আমরা কোন ধর্মের লোক, এগুলো যদি ডিটেলস আমাদের ভিতরে ঈমান বনে যায় ছোট থেকে, তাহলে ওই ছেলে যদি অফিসার হয়, ব্যারিস্টার হয়, আর্মি হয়, এসপি হয়, এমএলএ হয়, ডিএসপি হয়, ডিসি হয়, তাহলে কোনো দিনই সে বদ্দিনী কাম করতে পারবো না। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, এই জন্যে এই যে দেখা যায় হাই কমপ্লেন, দেখবেন খালি বিচার, বাড়িতে হুলস্থুল, মারামারি, কাটাকাটি, অভাব অনাটন, তারপরে এই যে আপনার বিচার আচার, ছোট ছোট ছেলে মেয়েদেরকে এগুলা বিচার, সব সমাজ কি কোন দিকে যাইতেছে দেখেন, আফসোস লাগে কোন দিকে যাইতেছে। এই সমাজকে দেখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছিলেন না, একটা সুস্থ সমাজ গড়ার জন্যে, একটা বেসালি সমাজ গড়ার জন্যে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আপনার আমার নবীকে পাঠাইছেন, যার জন্য নবীজি বলেছেন, আর নবীজির মেহনতে যারা দিন কবুল করেছেন, যারা নবীকে পেয়েছেন, তাদের জীবন ধন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সবথেকে শ্রেষ্ঠ মানুষ হইল আমার কালানের যে আমার সাথীরা যারা সাহাবীরা, তারা হলো পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। কেন আমার বন্ধুগণ, নবীজি বলেছেন যারা জিনার মধ্যে লিপ্ত ছিল তারা মহিলাদের হেফাজত করেনেওয়ালা বনে গেল, যারা মদ পান করত, তারা যারা মদখোর ছিল তাদেরকে হেফাজত করেনেওয়ালা বনে গেল, যারা চুরি করত তার মালের হেফাজত করেনেওয়ালা বলে গেল, যারা যে কাজের মধ্যে লিপ্ত ছিল সব কাজ ছেড়ে দিয়ে কলেমার দাওয়াত গ্রহণ করে, এ কোরআনের ইত্তেবা করে, আমি নবীর ইত্তেবা করে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ লোক আল্লাহর নিকট তারা হয়ে গেলেন। আল্লাহ তাআলা তাদের উপরে খুশি হয়ে গেলেন। খুশিতে আল্লাহ বলে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি এই সাহাবাদের উপরে আমি আল্লাহ খুশি হয়ে গেছি, পৃথিবীর যত মানুষ রয়েছে তারাও আমাদের সাহাবাদের উপরে তোমরা সকলেই খুশি হইয়া যাও। তাদের আমলে, তাদের চরিত্রে, তাদের ব্যবহারে, তাদের ঈমানে আল্লাহ নিজে খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। কিন্তু তারা কি আগের থেকে ভালো ছিলেন? না, সবথেকে খারাপ লোক তারাই ছিলেন। কিন্তু কোরআনের নিসবতে, নবীজির নিসবতে, প্রাইমারি শিক্ষার নিসবতে, এই কলেমার নিসবতে সমস্ত মানুষ বদলে গেলেন। সুবহানাল্লাহ। আজকেও আমাদের সমাজ বদলে যাব, আজকেও আমাদের সমাজ বদলেব, কিন্তু শিক্ষার কমি, শিক্ষার প্রয়োজন, আমরা শিক্ষা করা লাগবে। কোনো মানে নাই, স্কুল কলেজ ইউনিভার্সিটি ইংলিশ মিডিয়াম সব জায়গাত আপনার ছেলে মেয়ে পড়ান, বড় লোক বানান, কিন্তু সাথে ঈমান, সাথে মুসলমানিয়ত থাকা লাগবে। আপনি বিজনেস করেন মানা নাই, আপনার মুসলমানিয়ত, আপনার ঈমানটা আপনার সাথে রাখেন। আপনি প্রফেসর, আপনি কলেজে পড়ান, আপনার ঈমানিয়ত, আপনার মুসলমানিয়ত আপনার সাথে রাখেন। আপনি এমএলএ, আপনার ঈমানিয়ত, আপনার মুসলমান আপনার সম্মুখে রাখেন। আপনি কারোবার করতেছেন হিন্দুদের সাথে, আপনার ঈমান, আপনার মুসলমানিয়ত আপনার সাথে রাখেন। সবাই আলিম হওয়া সমাজে, সবাই মুফতি হওয়া, সবাই হাফিজ হওয়া ফরজ না, কিন্তু সমস্ত ভাইদের, সমস্ত বোনদের মুসলমান হওয়া আর ঈমানদার হওয়া কিন্তু ফরজ। ঈমানদার হওয়া ফরজ, মুসলমান হওয়া ফরজ। এই জন্য আমার বন্ধুগণ, হাতে পায়ে ধরে আমি রিকোয়েস্ট করি, আমাদের ছোট ছোট যারা বাচ্চা আনেওয়ালা, তাদেরকে আমরা ইসলামিক শিক্ষা ছোট থেকে দিয়ে দিই, ছোট থেকে অফার দিয়ে দিই তাদেরকে শিক্ষা। আমরাও নিজেও দাবি আমরাও ছাড়াই নেই, আমাদের হক আমরা আদায় করে নেই, আর আমাদের ছেলে মেয়েদের রাস্তাও আমরা ক্লিয়ার করে দিই। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আমাদের খুবই প্রয়োজন হয়েছে আমরা শিক্ষার দিকে গুরুত্ব দিই। আর একটা কথা মনে রাখবেন, যদি খালি আমার পরিবারের জন্য আমি চিন্তা করি, যদি আমার ছেলের জন্য যদি আমি চিন্তা করি, একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা আপনাকে অতটুকুই দিবেন। আর যদি আপনি এলাকার চিন্তা করেন, আর যদি অন্যদের ছেলে মেয়েরও যদি আপনি চিন্তা করেন, আপনার এই দোয়া, এই অন্তর আল্লাহ তাআলা আরো বহল করে দিবেন, তাদের উসিলা করে আপনার পরিবারকে উচ্চ মর্যাদা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা অন্তর বহর করে আমাদের এলাকার জন্য, এক একটা বাড়ির জন্য, ডোর টু ডোর, বাড়ি বাড়ি, যাতে একজন ছেলে একজন মেয়ে অশিক্ষিত না হয়ে যাতে থাকতে না পারে, সে অশিক্ষিত হইতে যাতে বহুত কঠিন তার পরিবেশ হয়, এটা যদি আমরা পরিবেশ যদি আমরা বানাইতে পারি, তাহলে আমরা